অবৈধ সম্পর্কের জেরে খুন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভরতগছ এলাকায়। জানা যায়, চোপড়া ব্লকের ভরতগছ এলাকার মোহাম্মদ আনোয়ার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করত। কিছুদিন আগেই বাড়িতে সে এসেছে। আজ সকালে আনোয়ারের দেহ বাড়ির পিছনের পাটক্ষেত থেকে ক্ষত বিক্ষত অবস্থায় মেলে। পরিবারের লোকের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে আনোয়ারের স্ত্রী পারবিনা বেগমের পার্শ্ববর্তী এলাকার সাইদুলের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছিল। তার জেরেই আনোয়ারকে খুন হতে হলো। দিদি কি হয়েছিল ঘটনা? আমার ভাইয়ের একদম খবর পাইনি। 10টার সময় বলছে, কখন কি বলছে কি ওইখান থেকে গেছিল কোনখানে, এখান থেকে আসতে কিছু জানি না। এর বাবাকে ফোন করছে, মেয়েটার বাবাকে, এই ধনিয়া করছে। এর বাবা ওর ভাই সবাই গেছে আমার বাড়ি থেকে 3 বাজে যায়, আবার দিচ্ছে দরজাটায়। আমি বলছি তো কে এটা? তখন উঠে না দরজাটা খুলে দেখছি, বলছে কি আনোয়ার না এখানে। আমি বলছি তো আনোয়ার কোনখানে গেছে? বলছে না এখান থেকে ছাপাছাপি করছি, ঝগড়া হয়েছে। বলছে না ঝগড়া হয় না। তখন ওইখান থেকে আমি 3 বাজে থেকে ছাপাছাপি অনেক করছি, ছাপাছাপি করে তখন মিলছে না। তখন এ বলছে কি মোবাইলটা ফেলে আমার ফেলে দিয়ে গেছে। ফের কখন বলছে এর মোবাইলটা লেগেছে। আর ফের বলছি তো কাপড়া পিঁধেছে, বলছে কাপড়া পিঁধে না তলিয়াটা পিঁধে গেছে। আমার ভাই হারাই গে, আমার ভাইকে খানত মারে ফেকে ঘর খানত মারে নে পাকা দে ধেদরাইলে গিয়ে মোর ভাই তো এখানে মারে। আপনার ভাইকে কোথায় পাওয়া গেল? আমার ভাই ওই পিছনে ওখানে পিছনে পাওয়া গেছে, বাড়ির পিছনেই? হ্যাঁ বাড়ির পিছনে পাওয়া গেছে। ভাই আমরা দেখি কেউ মেরেছে ওনাকে? কই মেরে দিছে ওই আমার ভাবিরা, ওইটাই ওই লোক মারে দিছে, এই লোক লাগাই মারে দিছে। সাইদুল একটা সাইদুল একটা আমার এখানে সাইদুল আছে, ওর সম্ভব ছিল, অনেক পেহার বসা করছে। ওর সাথে ঘুমবা যাচ্ছে, ওর সাথে ওখানে যাচ্ছে। আমার ভাই ডাটাডাটি করছে, ওর মানছে না। তখন ওখান থেকে ঘুমে কালকে ফেলে মেলা গেছিল ওর সাথে, এই শুনছি খালি। আমি তো এখান থেকে না বোম্বে থাকিস। তখন এখান থেকে এরকম করে হেনে ওর সাথে অনেক ঝামেলা হচ্ছে, কন্ডল করছে, কন্ডল হচ্ছে না। তখন কালকে এখান থেকে লেপড়াটা হয়েছে। আমি তো আর খুব ভাবছি না কি বল লেপড়া। কি মনে করছেন আপনার বৌদি কি জড়িত? হ্যাঁ এর বউটিটা এরকম করছে, মানে হ্যাঁ এর বউটিটা এরকম মারপিট করে দিচ্ছে, মারে দিচ্ছে। আমার ভাইয়ের নাম আনোয়ার। আপনার বৌদির নাম? আপনার বৌদির নাম পরবিনা। এই জায়গাটা কোথায়? এটা বছর ভরতগছ। আপনার নাম? আমার নাম মমতাজ বেগম। ভাই হবে তো? হ্যাঁ ভাই হবে। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ ভিড় করে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। দাদা কি ঘটনা ঘটেছে আজকে? ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে মেয়েটার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে। এটা অনেক দিন ধরে শোনা যাচ্ছে। তারপরে বিয়ে হয়েছে, এর কিছু একটা ছেলে হয়েছে। তার সত্ত্বেও কিন্তু মেয়েটার যে শোনা যাচ্ছে 1 বছর ধরে শুনতেছে, আমি শুনতেছি আমার বাড়ি এই পাশে, যে এই মেয়েটার আমার গ্রামের একটা ছেলের সঙ্গে অন্য সম্পর্ক আছে। তারপরে এদের কি হয়েছে না হয়েছে, ওর ঘরের ভিতরে ওর মানে মেয়েটা ওর লোকজন জড়ো করে ওর বাড়িতে না কি করছে, হ্যাঁ এখানে মেরে দিয়েছে। মানে ওর বউ? হ্যাঁ ওর বউ আসে বাড়িতে। এবার অন্য যদি কেউ সে মারে ওর স্বামীকে, ভাতারকে, তাহলে ও বউটা চিল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না? এখানে মারছে। সকালে আমরা তদন্ত করতেছি, ওর বউকে খুঁজতেছি, ও বলতেছে আমি বলতে পারবো না। তারপরে একটু আগে দেখলাম যে ঘরটা ধুয়ে দিয়েছে রাতে। তার পাশেই দেখলাম যে ঘরটা ধুয়েছে, ওই খুনগুলো ওখানে আছে। তারপরে দেখতেছি যে এই দিক দিয়ে টানে নিয়ে গেছে, বেড়াটা খুলে ওই বেড়াতেও কিন্তু খুন লাগানো আছে। তাহলে এই মেয়েটা কিন্তু এটা কিন্তু পুরো অন্যায় করছে। এই যে পুলিশ প্রশাসনের কাছে এটা আমরা অনুরোধ যে এটা কিন্তু পুরা করা যায়, তদন্ত করা যায়। পুলিশকে আটক করেছে কাউকে? না, পুলিশ ওকে নিয়ে গেছে, মেয়েটাকে নিয়ে গেছিল। মানে যিনি মারা গেছেন ওনার বউকে নিয়ে গেছে? হ্যাঁ ওনার বউকে নিয়ে গেছে। যে মারা গেছে ওর নাম কি? ওর নাম হলো আনোয়ার। আর ওর বোন নাম? পরবিনা বেগম। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এটা হলো ভরতগছ। আপনার নাম? আমার নাম বসিরুল। মানে গ্রামবাসী? হ্যাঁ আমি গ্রামবাসী। আবার মারে দিয়ে আমার বাড়িটার পিছনে ফেলে দিয়েছে। এইটা কিন্তু বিশাল একটা ব্যাপার করে দিয়েছে।
আমার এটা অনুরোধ যে পুলিশ প্রশাসনের কাছে যেন এটা কারা কারা শাস্তি পাওয়া যায়। দাদা কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনাটা ঘটেছে আমি তো শুনি নাই, আমি ঘুমাচ্ছিলাম। মানে আমাদের এখানকার এই ভদগোছে গ্রামের সুলেমান আমাকে ফোন করলো 5:30টার সময় যে আমাদের বাড়ির পাশে পাটা বাড়িতে আমাদের গ্রামের একটা ছেলেকে মারে ফেলে দিয়েছে। তারপরে ওখান থেকে আমি আসলাম, আসার পরে দেখলাম যে এখানে মারা আছে। ওখান থেকে দেখলাম বাড়িতেও আছে ওদের রক্ত, ঘরের ভিতরে মারছে, বাইরে ফেলে দিয়েছে। কি মনে করছেন কারা মারতে পারে? কী করে বলবো, এখানকার গ্রামবাসী আছে, এদের মনে যদি কেউ ওরকম সন্দেহকারী আছে তারাই বলতে পারবে। পুলিশ কি কাউকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে, বউটাকে নিয়ে গেছে, আবার এটা ডেড বডিটাকে নিয়ে গেছে। আপনার নাম? মশিরুল হক, আমি এই বুথের মেম্বার। পুলিশ অভিযুক্ত পারভিনাকে আটক করে নিয়ে যায় থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।